যান, নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। আর অপরদিকে ধর্মরাজ যুধিষ্ঠির সেই স্বর্গপুরের দিকে আগমন করছে। চমৎকার ভাই, ওই আমার নামে দিল মনের আশা। আর আমার বারে বা চমৎকার ভাই, কি খায়ে আমি মাইর আর সাবে না মরবি আশা পুরন না হইল বারে ভাই, ও মরণ বিষ মরণ বিষ খায়ে আমি মরব সাবে না মরবি আর আশা পুরন দর্শক মন্ডলী, এটি হলেন শ্রী ধর্মরাজ যুধিষ্ঠির। আর এই ধর্মরাজ যুধিষ্ঠির ভূমিকায় নৃত্যনাট্য মহান মঞ্চে ছৌ নৃত্য হরি করে দেখাবেন। উনি হলেন কাশ্মীর যুবক সংঘ ছৌ সম্প্রদায়ের নৃত্য পরিচালক, নৃত্যশিল্পী ডাক্তার সিং সরদার।
ভালো আসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে আর বিরহ ওই আমি চাইলাম জানে এই ধনে পেলাম না তারে আমি চাহিলাম যারে ওরে এ ভাই জীবন দিয়া জানে আমি দিলাম ভালো সে আমারে ভালোবাসিয়া তোরে চলে গেল
আমি কাকে দেখছি স্বর্গরাজ্যে, সে আমি কাকে দেখছি এই স্বর্গরাজ্যে। এ কি দুর্যোধন, এই মহাভাবী দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্যে আগমন করেছে? বলুন বলুন দেবগণ, একজন পাপীর কি স্বর্গরাজ্যে স্থান আছে? সঙ্গে সঙ্গে নারায়ণ বলে উঠলেন, শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, শোনো। এই দুর্যোধন বর্তমানে মহাভাবী হলেও তার পাপ কর্মের ফল ভোগ করে নরক যন্ত্রণা সহ্য করে এখন সে স্বর্গ লাভ করেছে। তুমি এখন আসন গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি এখন আসন গ্রহণ করো। না না প্রভু, আমি মহাভাবীর সঙ্গে আসন গ্রহণ করতে পারি না প্রভু। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, যে অভিমন্যুকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছে, আমি তার যদি কখনো আসন গ্রহণ করতে পারি না প্রভু, আমি আসন গ্রহণ করতে পারি না। শোনো যুধিষ্ঠির, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না। দুর্যোধন সে তো তোমার নিজের ভাই, তুমি তাকে গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি তাকে গ্রহণ করো। না না প্রভু, আমি তা পারি না প্রভু, আমি তা পারি না। যদি স্বর্গরাজ্যে দুর্যোধন থাকতে পারে, তবে আমার ছোট্ট ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব, আমার দ্রৌপদী সেরা কোথায়? বাকি সমস্ত পাণ্ডবেরা কোথায় প্রভু? বলুন প্রভু, বাকি সমস্ত পাণ্ডবেরা কোথায়? শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, ওরা এখন নরকে রয়েছে। কি প্রভু, নরকে রয়েছে? কেন প্রভু, কেন? হে তো অন্যায় প্রভু, হে তো অন্যায়। এই মহাভাবী দুর্যোধন যদি স্বর্গরাজ্য লাভ করতে পারে, তাহলে পাণ্ডবেরা কেন পারে না প্রভু? তাহলে পাণ্ডবেরা কেন পারে না? ওরে যুধিষ্ঠির, মানব জীবনে সকলে কিছু না কিছু পাপ বর্জ করে, তাই তো আর সেই পাপের জন্য সকলকে এবার নরকে যেতে হয়। এ কি প্রভু, এ কি প্রভু? তবে আমি স্বর্গরাজ্য থেকে কি করবো প্রভু? আমিও নরকে যাবো প্রভু। আমি দেখতে চাই আমার সমস্ত ভাইরা, আমার সমস্ত ভাইরা কেমন আছে প্রভু। আমিও সেই নরকে যেতে চাই। তবে তাই খুবই যুধিষ্ঠির, তবে তাই খুবই, তুমি সেই নরক দর্শন করে এসো। আমি এক্ষুনি দেবদূত থেকে পাঠাচ্ছি, তোমার সঙ্গে তারা সেই নরকে গমন করবে। কোথায় কোথায় দেবদূত? এই মতো তুমি বর্ষণমুখী করো হো যুধিষ্ঠিরকে নরকে নিয়ে যাও, সেখানে সমস্ত পাণ্ডবেরা পাপ পরিণতি দেখাও। তাই তো তোমরা সেই স্বর্গপুরে ফিরে এসো। হে প্রভু, তাই কবি আপনাকে আমি অক্ষরে অক্ষরে করে বলার প্রভু, আপনি নিশ্চিন্ত মনে চলে যান প্রভু, আপনি নিশ্চিন্ত মনে চলে যান। এসো 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 মহারাজ, এসো, আমি তোমাকে সেই নরকে নিয়ে যাই। দর্শক মন্ডলী, এতক্ষণে যুধিষ্ঠির তার ভাইদের খোঁজে স্বর্গ ছেড়ে চলে গেলেন শ্রী পাতালের উদ্দেশ্যে। আর এদিকে মর্তভাবে পাণ্ডবেরা স্বর্গযাত্রা করার সময় অভিমন্যু পুত্র পরীক্ষিতকে রাজদায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু পরীক্ষিত নাবালক থাকার সত্ত্বেও সেই যুদ্ধে রাষ্ট্রের বড় সন্তান যদুসুকে সেই রাজদায়িত্ব দিয়ে যায়। কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায় অবিচার, তাই তো মিথ্যা বড় হয়ে ওঠে, হিংসা বড় ব্যক্তি নিয়ে জীবন মাল থাকে প্রজারা। শুধু প্রজাদেরই মনে নয়,
সমস্ত রাজ পরিবারের মধ্যে অহংকার জন্ম নেই, তাই তো রাজ পরিবারের সমস্ত রাজকন্যার নিত্যদিন সরাপান করে পানশালায় আক্রমণ হতে থাকে। তাই তো ফলে নিত্যদিনের মতো আজকেও সমস্ত রাজকন্যারা চলে চলেছেন সেই পানশালার দিকে। দেরি করবো না বলে ধান, দেরি করবো না বলে ধান, দেরি করবো না বলে ধান। আরে আরে মনের ও পাখি রে, এটা কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বাবা এ বলে, এটা কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া আরে ও পাখিয়া এই বরানকে শুনিয়া। আচ্ছা আচ্ছা, আরে ও পাখিয়া এই বরানকে শুনিয়া, এই দিবানি সিহিয়া আজলে রে, এটা কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলে এ বলে, তা কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলে। আরে আরে ও বলে পাখি রে, তা কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলে, তা কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলে, তোমরা বন্ধু সাজাও আজ আমার ঘটনা আসিতে পারি, তোমরা বন্ধু সাজাও আজ আমার ঘটনা আসিতে পারি।
বোন, আজ আমার সুরাপানের ইচ্ছা নেই রে, তাই তো নিত্য নিত্য সুরাপান করে এই রূপ যৌবনটা আমাদের ভাটা পড়ে গিয়েছে। তাই তো হায় না বড়, আমরা আজকে একটি খেলা খেলবো। এই রাস্তা দিয়ে যে প্রথমে বেরোবে তার কাছ থেকে আমরা কোরাদাই করবো। হে দিদি, তুমি ঠিক কথাই বলেছো দিদি। তবে দিদি যদি মহারাজ এই কথা জানতে পারে এই কোরাদাই করছি বলে, তাহলে কি হবে দিদি? ওরে বোন, এই কোরাদাইয়ের কথা একটা কাক পক্ষেও টের পাবে না। আর সেই মহারাজ, ওরে বোন, আর আমরা বিলম্ব করবো না বোন, চলো আমরা খানিকক্ষণ ওইখানে একটু বিশ্রাম করি। তাই কবি দিদি, আমরা খানিকক্ষণ একটু বিশ্রাম করি। তাই তো মানবে সমিতির দর্শক মন্ডলী, সমস্ত রাজকন্যারা ছলনা কলসিকতা করার জন্য কৌরবের জন্য অপেক্ষায় রইলেন। আর সেই পথে সেই কুরুক্ষেত্রের মহাযোদ্ধা কর্ণের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া, তিনি নিজ মৃত স্বামীর সঙ্গে পা করেনি হয়ে নিজ গৃহের দিকে আগমন করছেন। কোথায় যাবো আমি? একটি পথ দেখা যাচ্ছে, এই পথ দিয়ে আমি আমার যেদিকে দুটি নয়ন যাবে আমি সেদিকে চলে যাব। তুমি আমায় কি করলে স্বামী? আমি যে পথের গাই নালিনি, আমি যে পথের গাই
কি কথা বলছো তোমরা রাজকন্যা? কর না না, আমি কোনদিন কর দিইনি। আমি তো এই রাজ্যেরই একজন বাসিন্দা। তবে কেন কেন আমায় রাজ্যে কর দিতে হবে? এ কি তুমি কি জানো না? তুমি কি জানো না? তুমি রাজ্যের হও বা অন্য রাজ্যের হও, তোমাকে কিন্তু আমাদের কর দিতেই হবে। কি বলছো তোমরা? কি বলছো গো রাজকন্যা? তোমরা এই ভাগিনী অন্য রাজ্যের স্ত্রীর কাছে তোমরা কর দেবে? তোমরা তোমরা এই ভাগিনী অন্য রাজ্যের স্ত্রীর কাছে তোমরা কর দেবে? এ কি তুমি অন্য রাজ্যের স্ত্রী? তুমি অন্য রাজ্যের স্ত্রী? ওরে বোন, সেই অঙ্গরাজ্যে যে গৌরবদের পক্ষে যুদ্ধ করেছিল, সে অঙ্গরাজ যে গৌরবদের পক্ষে আমাদের পিতা ভৈর বনবাসী পাঠিয়েছিল, সমস্ত বংশ ধ্বংস করে পরিকল্পনা করেছিল, তার স্ত্রী তুমি? ওরে বোন, সেই নারীকে ছেড়ে দেওয়া চলবে না। আমাদের পিতা হল অত্যাচারের চরম পরিশোধ নেবো আমরা। আমাদের পিতা হল অত্যাচারের আমরা চরম প্রতিশোধ নেবো। তুমি ঠিক কথাই বলেছো। আমরা আমাদের পিতা ভয়ের চরম পরিশোধ নেবো দিদি। আমরা আমাদের পিতা ভয়ের চরম প্রতিশোধ নেবো। তোমরা কি কথা বলছো রাজকন্যা? কোন ক্ষেত্রে যুদ্ধ অপরাজ্য বন্ধ হয়ে গেছে, সমস্ত বরফদের পরাজয় হয়েছে, তোমরা জয় লাভ করেছো। এখন আমি অপরাধের সব বলতে পারছি না। আর এখন তোমরা আমার কাছে কর দেবে? না না, আমার কাছে কিছু নেই করে দেওয়ার মতো। তোমরা আমায় ছেড়ে দাও না রাজকন্যা, তোমরা আমায় ছেড়ে দাও। নেই বললে আমরা জানি না, নেই বললে আমরা জানি না। তুমি আমাদের কর দাও, নতুবা এই রাজ্য থেকে তুমি বের হয়ে যাও। রাজকন্যা, তোমরা রাজ্য থেকে আমায় বের করে দিও না গো। এই রাজ্য থেকে আমি কোথায় চলে যাব? রাজকন্যা, তুমি ঠিক আছে, তাই হবে। আমি নগর নগরী ভিক্ষে করবো। সেই ভিক্ষে করে আমি যা উপার্জন করবো, আমি তোমাদের সেই উপার্জনই আমি তোমাদের করে দেবো। তাই তো নগরবাসী মায়েরা, এই রাজ্যে থাকার জন্য আমায় কর দিতে হবে। সেই কোমর ভিক্ষার খেলা বলো না গো, আমি সহ্য করতে পারি না। আগে রাস্তা দিয়ে যাচ্ছি বলে আমায় কর দিতে হবে। আজ আমি কোনো জোর করে তোমাদের কাছে মিনতি করে আমি ভিক্ষা চাইছি। করের জন্য আমায় ভিক্ষা দাও, করের জন্য আমায় ভিক্ষা দাও। এই ভিক্ষা
দয়া একই দেবী এই রাস্তা দিয়ে রাস্তা বলে আমি করে নাই যেন ভিক্ষা চাইতে হলো আমি করে যেন করে আমি ভিক্ষা চাইছি আমার ভিক্ষা না কি করবে নি তো ভিক্ষা করছিস নগরে নগরে ভিক্ষা কর তবু আমায় কর দিতে হবে তোকে তবু আমায় কর দিতে হবে তোকে স্বামী আমার স্বামী গো স্বামী শেষের দিনে সেজন দিনে আমি নগরে নগরে না আমি শিক্ষা করে এনেছি রাজকন্যা এটাও রাজকন্যা এটাও তোমাদের উপর দেখি এই সামান্য করে হবে না এই সামান্য করে হবে না যাও যাও তুমি যাও আমাদের আরো করে দাও আর যদি মন্দিরে না পারো তাহলে তাহলে রাজ্য থেকে রাজ্যকে তুমি হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও তোমরা কি করছো একজনের প্রতি হারাই থেকে তোমরা এইভাবে অত্যাচার করছো আমি আমি মহামণি ব্যাসে তোমাদের নগর দর্শন করতে এসেছিলাম কিন্তু যা দেখলাম তা তোমাদের নগরে অবশ্যই নিন্দাময়ী কি মনিবর কি মনিবর কিসের নিন্দাময় আমরা তো করছি মাত্র কি রাজকন্যা একই রাজকন্যারা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যখন এই রাজ্যের রাজা ছিলেন তখন এই রাজ্যের কোনো প্রজাকে কর দিতে হতো না আর তোমরা একজন বিধবা স্ত্রীর কাছে কর নিয়েছো আমি তোমাদের অভিশাপ দেবো আমি তোমাদের এই মধ্যে অভিশাপ দেবো আমাদের মন্দিরে মনিবর জেনে বসে আমরা অনেক বড় ভুল করেছি মনিবর আমাদের ক্ষমা করে ওই রাজকন্যা এই মর্যাদা আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও আমরা আছি মনিবর আমরা 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 আছি মনিবর
তুমি আর কন্দন করো না। তোমার স্বামী মহা সুখী আছে সুপ্রিয়া, তোমার স্বামী মহা সুখী আছে। শুধু তোমার স্বামীর ওই যত বড় সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে বীর গতি লাভ করেছে, তারা সবাই নিজ নিজ লোকে মহা সুখী আছে। চলো চলো সুপ্রিয়া, চলো আমার সঙ্গে আমার কুটিরে চলো। এই পাপরা চার তোমাকে ভোগ করতে হবে না। চলো সুপ্রিয়া, চলো আমরা সেই আমাদের কুটিরের দিকে গড়িয়ে যাবো। তাই মাননীয় সনিতে তুমি দর্শক মন্ডলী, ওদিকে ভীম অর্জুন নকুল সহদেব ও দ্রৌপদী সেই সমর পর্বত থেকে পড়ে একে কি সকলে মৃত্যুবরণ করেছেন। তার দিকে তাদের মৃত্যু আত্মারা, তাই তখন মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা এতক্ষণ সেই নরকের দিকে আগমন করছে। আরে চিত্রগুপ্ত এই লিখেছেন খাতা, এই চিত্রগুপ্ত এই লিখেছেন খাতা, এই হলে হবে না। এই শেষ বিচারের হাইকোর্টে ওকিলি মেলে না, শেষ বিচারের হাইকোর্টে ওকিলি মেলে না। চিত্রগুপ্ত লিখেছেন খাতা, চিত্রগুপ্ত লিখেছেন খাতা, হলে হবে না। শেষ বিচারের হাইকোর্টে ওকিল মেলে না। উকিল ভাই, আমরা কোথায় এসে পড়লাম ভাই, আমরা কোথায় এসে পড়লাম। চারিদিকে বোঝা গোলা বন্ধ, লক্ষ লক্ষ মানুষের কান্নার স্বর ভেসে আসছে আমাদের এখানে। এত নরম ভাই, এত নরম। ওরে ভাই, ওরে ভাই, আমরা কি এমন পাপ করেছি ভাই যে আমাদের বর্তমান ভাবে থেকে যে আমার সর্বরাজ্য থেকে নরকে এসেছি ভাই। এ নরকে যেন আমরা সহ্য করতে পারি না ভাই, এ নরকে যেন আমরা সহ্য করতে পারি না। জানি না ভাই, জানি না ভাই, আমি কিছু জানি না। আমরা এইখানে অপেক্ষা করবো ভাই। চলো ভাই চলো, এই নরকের মধ্যে আমরা খানিক বিশ্রাম করবো ভাই। ওদিকে মহারাজ জমের, ওদিকে মহারাজ জমার পর আমরা তাকে জিজ্ঞেস করবো যে আমরা মন্দ ভাবে কি এমন পাপ করেছিলাম যে আমাদের নরকে আসতে হলো ভাই, আমাদের নরকে আসতে হলো।
ওদিকে সূর্যপুত্র যমরাজ, ওদিকে সূর্যপুত্র যমরাজ তার যন্ত্রদের সঙ্গে নিয়ে সে জমালের দিকে আগমন করছে। সূর্যপুত্র যমরাজ সঙ্গে তার জন্তুগণ আর এই জন্তুদের ভূমিকায় নৃত্য হলে বলে আপনাদের মহান মঞ্চে এরা হলেন ওস্তাদি মঞ্চী সর্দারের দুই ভাই, দুই তরুণ নৃত্যশিল্পী সন্দীপ সিং সর্দার ও সূর্য সিং সর্দার। আর জমরাজের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে ছৌ নৃত্য করে থাকেন উনি হলেন আপনাদের সকলে অতি সুপরিচিত সনাম ধন্য নৃত্যশিল্পী ওস্তাদ দীপক সিং সর্দার।
আনা হয়েছে। ওরে ভীম, ওরে ভীম, আরে ভীম, তোমরা সকলে পাপ করেছো, তাই তো তোমাদের দণ্ড পেতে হবে। তার জন্য দেওয়ার জন্য এই নরকে তোমাদের আনা হয়েছে। কি বলছেন মহারাজ? আমরা পাপ করেছি? না, আমরা কখনো পাপ করতে পারি না, আমরা কখনো পাপ করতে পারি না। আমরা সবসময় সত্যের পথে চলেছি, সত্যকে আমরা গ্রহণ করেছি, তাই তো আমরা কখনো পাপ করতে পারি না মহারাজ, আমরা কখনো পাপ করতে পারি না। কি পাপ করতে পারো তোমরা? এই পাণ্ডবরা কি বলে? এরা কি পাপ করে না, সদাই সত্য কথা বলে। চিত্রগুপ্ত, কোথায় চিত্রগুপ্ত? এই বর্তমান সম্মুখী বড় হওয়া গব। মহারাজ তবু জন্য শতপতি প্রণাম। ওরে চিত্রগুপ্ত, তুমি তোমার খানে থেকে বলো চিত্রগুপ্ত, এই পঞ্চপাণ্ডবের মধ্যে দ্রৌপদী কি পাপ করেছে সেই ভাবে? মহারাজ, মহারাজ, এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী হওয়া সত্ত্বেও সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে, তাই তো এই অসম ভালোবাসায় হলো তার অপরাধ, এই অসম ভালোবাসা হলো তার মহাপাপ। ওরে দুধগুণ, ওরে দুধগুণ, তোমরা দ্রৌপদীকে মারতে মারতে সেই মৌতর নদীর তীরে ফেলে দাও। মহারাজ, মহারাজ, এই শহরে সবসময় নিজের জ্ঞান অহংকার করত মহারাজ, নিজেকে সর্বজ্ঞানী বলে ভাবত। এই ত্রিভুবনে কেউ সর্বজ্ঞানী নয় মহারাজ, এই সর্বজ্ঞানী ভাবার মহাপাপ করছে সহদেব। তাই বলুন মহারাজ, এই সহদেবকে কি শাস্তি দেওয়া হবে? অরে দুধগুণ, অরে দুধগুণ, তোমরা এই সহদেবের মস্তকে সহস্র মুসুল দিয়ে আঘাত করো। চিত্রগুপ্ত, এবার তুমি তোমার খানে থেকে বলো চিত্রগুপ্ত, এই নকুল কি পাপ করেছে বর্তমানে? মহারাজ, মহারাজ, এই নকুল নিজের রূপ যৌবন নিয়ে অহংকার করতো মহারাজ, নিজেকে সব থেকে বড় রূপবান ব্যক্তি হিসেবে গণ্য করত। তাই তো এই রূপবান ব্যক্তি গণ্য করে তার মহারাজ। বলুন মহারাজ, একে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগুণ, ওরে দুধগুণ, তোমরা এই নকুলকে শিবর কাছে গেলে ব্যত্রাঘাত করো। এই অর্জুন কি পাপ করছে সেই বর্তমানে? মহারাজ, মহারাজ, এই অর্জুন সব সময় শত্রুনাথের গর্ব করত মহারাজ, নিজেকে সব থেকে বড় ধনধর বলে অহংকার করত এবং অন্যান্য ধনধরকে তুচ্ছ মনে ভাবত। এই অর্জুনের কারণে
বড় ধনুর্ধর হতে পারেনি মহারাজ, একলব্য বড় ধনুর্ধর হতে পারেনি। বাহ, চমৎকার চমৎকার অর্জুন, তোমার বীরত্ব। এই বীরত্ব নয় অর্জুন, এ তোমার বীরত্ব নয়, এ তোমার মহাপাপ। ওরে দুর্গুণ, ওরে দুর্গুণ, তোমার অর্জুনকে 28 স্কন্ধ ফুটন্ত জলে ডুবিয়ে রেখো। ওরে চিত্রগুপ্ত, তুমি তোমার খাটো দেখে বলো চিত্রগুপ্ত, এবার ভীম কি পাপ করেছে সেই ভক্ত ভাবে। মহারাজ, মহারাজ, এই ভীম নিজের ক্ষুধা নিবারণের জন্য আর 5 জনের ক্ষুধার কথা চিন্তা করতেন না মহারাজ। আর কেউ ক্ষুধার্ত থাকলেও তার কথা কখনো ভাবতেন না, শুধু নিজের উদর মন্দির কথা সবসময় মনে ভাবতেন মহারাজ, সবসময় নিজের কথাই মনে ভাবতেন। ও তাই তো, তাই তো। ওরে দুর্গুণ, ওরে দুর্গুণ, তোমরা ভীমের শরীরে সমস্ত বড় বড় হাদণ্ড আঘাত করে, তাতেও যদি না হই তবে উল্টো দিক থেকে আড়ি দিয়ে আঘাত করো। দাঁড়াও তোমরা, আমার ভাইদের তোমরা এভাবে শাস্তি দিচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের ভাইদের, ছেড়ে দাও, নতুবা নতুবা আমি তোমাদের বন্ধ করিব। ছেড়ে কি তুমি আমাদের বন্ধ করিবে? ছেড়ো, তাহলে হরস্ত করুন দেখি কার বাহুতে কত সূর্যপুত্র যমরাজ, তোমরা যুদ্ধ করো না, তোমরা তোমাদের যুদ্ধ বন্ধ করো। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলে উঠলেন, মহাদেব, আমার সম্মুখে আমাদের ভাইয়ের অত্যাচার আমি সহ্য করতে পারি না, তাই তো বাধ্য হয়ে আমি রণ করতে বসেছি। সঙ্গে সঙ্গে যমরাজ বলে উঠলেন, মহাদেব, আমি আমার গর্ব করছি মাত্র মহাদেব, সেটা আমার কিছুই অপরাধ নেই। সঙ্গে সঙ্গে দেবাদিনী মহাদেব বলে উঠলেন, বুঝেছি বুঝেছি। ওরে যুধিষ্ঠির, ওরে যমরাজ, তোমরা তোমাদের যুদ্ধ বন্ধ করো, তোমরা তোমাদের যুদ্ধ বন্ধ করো। ওরে যুধিষ্ঠির, তোমার ভাইরা সকলে পাপ কাজ করেছিল বলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এর আগে কৌরবেরা নরক যন্ত্রণা ভোগ করে স্বর্গলোক গেছেন, তাই তো এবার তোমরা নরক যন্ত্রণা ভোগ করে তোমরা সেই স্বর্গের দিকে আগমন করবে। ওরে যুধিষ্ঠির, ওরে যুধিষ্ঠির, তুমিও কুরুক্ষেত্রের মহাযুদ্ধে, তুমি সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় মিথ্যা কথা বলেছিলে, তাই তো তোমাকেও নরক যন্ত্রণা দর্শন করতে হলো। মনে রেখো, মনে রেখো, যে পাপ করবে তাকেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তো তোমাদের নরক যন্ত্রণা ভোগ করা হয়ে গেছে। এবার তোমরা এবার এবার চলে সেই স্বর্গপুরীর দিকে আমরা করবো গমন।
বড় সাই